আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা দূরে ঠেলে দিয়ে শয়তানের যাবতীয় তৎপরতা ছিন্ন করে যথাসময়ে কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনতে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সে আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের আলোচনার বিষয় সন্তানের ভবিষ্যৎ নির্দিষ্টকরণ। আজকের আলোচনার বিষয় সন্তানের ভবিষ্যৎ নির্দিষ্টকরণ, অর্থাৎ সন্তানের ভবিষ্যৎটা কিভাবে আমরা নির্দিষ্ট করি। আমাদের মনে রাখা দরকার যে সন্তান লালন পালন করা যেমন পিতামাতার দায়িত্ব, ঠিক একইভাবে সন্তানের ভবিষ্যৎ নির্দিষ্ট করাও পিতামাতার দায়িত্ব। অর্থাৎ সন্তান জন্ম হওয়ার পর যদি আমরা শুধু খাওয়ানো পড়ানো এই দায়িত্বটাই পালন করি, সেটা আসলে সঠিক দায়িত্ব পালন করা হলো না। বরং প্রত্যেক পিতামাতাই এই চিন্তা করে যে আমার সন্তানটা ভবিষ্যতে কেমন থাকবে। আর এই জন্য আমরা সবাই, বিশেষ করে আমরা যারা পিতামাতা আছি, আমরা মাথার ঘাম পায়ে ফেলে কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি, কৃষিকাজ করি, বিভিন্নভাবে আমাদের সন্তানদেরকে ভালো রাখার জন্য, অর্থাৎ ভবিষ্যতে যাতে ভালো থাকে, এই জন্য আমরা জমি কেনার চেষ্টা করি, বাড়ি করার চেষ্টা করি যে আমি একটা বাড়ি করে রেখে যাবো, আমার সন্তান সেখানে থাকবে। এটা সাধারণত আমাদের সবার চিন্তা থাকে। তো এটা পিতামাতার দুনিয়াবি একটা দায়িত্ব। পাশাপাশি আমাদের এটাও মনে রাখা দরকার যে মানব সন্তানের ভবিষ্যৎ হচ্ছে দুই ধরনের। এক হচ্ছে দুনিয়ার ভবিষ্যৎ, আর এক হচ্ছে পরকালীন ভবিষ্যৎ। মানব সন্তানের ভবিষ্যৎ দুই ধরনের, এক হচ্ছে দুনিয়ার ভবিষ্যৎ আর এক হচ্ছে পরকালীন ভবিষ্যৎ। তো আমরা সাধারণত দুনিয়ার ভবিষ্যৎ সম্পর্কে সচেতন, যে দুনিয়াতে আমরা কিভাবে আমার সন্তান ভালো রাখবো, এই জন্য আমরা অনেক কিছু করছি। জমি, ব্যাংকে টাকা পয়সা রেখে যাওয়া, বাড়ি গাড়ি করা, এগুলো আমরা করছি। কিন্তু আসলে সন্তানের যে একটা পরকালীন ভবিষ্যৎ আছে, পরকালে আমার সন্তান কেমন থাকবে, এই ব্যাপারে আমাদের অনেকেরই চিন্তা কম থাকে বা নেই বললেই চলে। তো আজকের আলোচনা থেকে আমরা জানবো যে কিভাবে আমরা আমাদের সন্তানদের পরকালীন ভবিষ্যৎটা নির্দিষ্ট করতে পারি। পরকালীন ভবিষ্যৎ নির্দিষ্ট করার গুরুত্ব অনেক বেশি, সেটা আমরা জানবো। আর এই আলোচনা করার মূল কারণটাই হলো এই যে আমরা ম্যাক্সিমাম বাবা মাই দেখবেন যে দুনিয়াতে আমার সন্তানকে ভালো রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। হালাল বা হারাম এগুলোর কোনো বাছ বিচারও আমরা করতেছি না। কিন্তু আমার এই একই সন্তান যে মৃত্যু পরবর্তী জীবনে একটা বিরাট জীবনে যাবে, সেখানেও যে তার একটা ভবিষ্যৎ আছে, এই ব্যাপারে আমাদের চিন্তা নেই। এই চিন্তাটা জাগ্রত করার জন্যই মূলত আজকের আলোচনা। তো এখন আমরা জানবো সন্তানের পরকালীন ভবিষ্যৎ নির্দিষ্ট করার গুরুত্ব। এই সন্তানের পরকালীন ভবিষ্যৎ নির্দিষ্ট করার গুরুত্ব কতখানি, আমার কথা আপনারা বুঝতে পারতেছেন? কঠিন হয়ে যাচ্ছে খুব। সন্তান যখন জন্ম নেয় তখনই সে আসলে জ্ঞানবান হয়ে জন্ম নেয় না, তার আকেল বুদ্ধি নিয়ে জন্ম নেয় না। সে সাধারণ একটা মানুষের সন্তান। সময়ের পরিবর্তনে সে আস্তে আস্তে জ্ঞানী হয়। এখন সঠিক পথে পরিচালিত হবে নাকি বেঠিক পথে পরিচালিত হবে, দুনিয়াবি পথে পরিচালিত হবে নাকি পরকালের পথে পরিচালিত হবে, এইটা ঠিক করে দেয় মূলত পিতামাতা। সন্তান যদি, পিতামাতা যদি খুব বেশি দুনিয়ামুখী হয়, খুব বেশি দুনিয়ার জন্য আগ্রহী হয়, সন্তান যদি দেখে যে বাবা মা সেই ফজরের আগ থেকে নিয়ে শুরু করে রাত
অবধি শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, ইসলামের কাজ করে না, নামাজ কালাম পড়ে না, তো সন্তানও আস্তে আস্তে ওইটাই শেখে। আবার অনেক সময় এরকম হয় যে পিতা মাতা সন্তানকে বলে, বাবা লেখাপড়া শিখতে হবে, চাকরি করতে হবে, বড় ব্যবসা করতে হবে, নাহলে তুমি কি করে খাবা, দুনিয়াতে কি করে থাকবা, কেউ তোমাকে দেখবে না, কেউ তোমার খোঁজ খবর নেবে না, তোমার সংসার তোমাকেই চালাতে হবে। এই যে দুনিয়াবি একটা বুঝ আমরা ছোটবেলা থেকেই আমাদের সন্তানকে দিয়ে থাকি। যখন দেখি যে আমার সন্তানের, প্রথমত চেষ্টা করি, প্রত্যেক বাবা মাই চেষ্টা করে যে সন্তান যেন লেখাপড়া করে। তো লেখাপড়া যখন হচ্ছে না তখন চিন্তা করি, তাহলে দেখি তাকে যেটুক শিখেছে এর মধ্যে কোনো একটা চাকরি বাকরি দেওয়ানো যায় কিনা। তো সেটাও না হয় তো ঠিক আছে, তো বাবার কিছু টাকা পয়সা দিয়ে একটা ব্যবসায় বসাই দিই। সেটাও যদি না হয় তো শেষ পর্যন্ত চিন্তা করি বিদেশ পাঠাই দেয়। অন্তত আমার সন্তান দুনিয়াতে একটা ভবিষ্যৎ করুক, এইরকম চিন্তা আমাদের থাকে। তো এইটার চেষ্টা দেখে ওই ছেলে বা মেয়েও চিন্তা করে যে আমাদের কাজ বোধহয় দুনিয়ায়, সেও এইগুলো খুব বেশি আগ্রহী হয়ে পড়ে যে আমাকে একটা না একটা কিছু করতে হবে। আবার অনুরূপভাবে পিতামাতাকে যদি সন্তান দেখে যে আমার মা বা আমার বাবা ফজরে উঠে সালাত আদায় করছে, মানুষকে সালাতের জন্য ডাকছে, ইসলামের পথে কাজ করতেছে, ইসলাম প্রতিষ্ঠার কাজ করছে, ইসলামী শাসন ব্যবস্থা বাস্তবায়নের কাজ করতেছে, মানুষকে দান সৎকার করতেছে, পরকাল নিয়ে সে অনেক বেশি চিন্তা করে, পরকালে কীভাবে থাকবো না থাকবো এটা নিয়ে সে অনেক গবেষণা করে, পরকালের জায়গা জমি কেনার চেষ্টা করে, এইটা যদি তার মাথায় সে যদি দেখে পিতামাতা এইগুলো করতেছে, তাহলে ওই সন্তানের মাথায়ও এইটা ঢুকবে, সেও কিন্তু আস্তে আস্তে এই কাজগুলো করবে। তাহলে আমরা বলতে পারি যে পিতামাতার কার্যক্রম দেখেই মূলত সন্তান তার পথ ঠিক করে, হয় সে দুনিয়াবি হয়ে যায়, না হয় সে পরকালমুখী হয়ে যায়। এখানে একটি কথা থাকতে পারে যে শুধু পরকাল নিয়ে থাকলেই তো দুনিয়া চলবে না, বিষয়টা এরকম। আমাদের মনে রাখতে হবে যে দুনিয়াটা আমাদের ততটুকুই করতে হবে যতটুকু পরকালের ক্ষতি ডেকে না আনে, অর্থাৎ পরকালের কাজকে প্রাধান্য দিয়েই দুনিয়া করতে হবে। দুনিয়া করতে যে পরকাল বাদ হয়ে যাবে এমনটা যেন না হয়। এখন আমরা যদি আমাদের সন্তানদেরকে এভাবে শুধু দুনিয়াই শিখাই, দুনিয়ার কাজকর্মই শিখাই, আমি যদি অফলাইনে অন্যরকম বলি যে আমরা যারা মারা রয়েছে, আমরা সারাদিন হাঁস মুরগি গরু ছাগল কৃষিকাজ ইত্যাদি ইত্যাদি নিয়ে ব্যস্ত, তো আমার মেয়েটাও অটোমেটিক এটাই শিখবে। আবার মা যদি ফজরে সালাত আদায় করে, কোরআন তেলাওয়াত করে, বই পড়ে, তাহলে মেয়ে অটোমেটিক কোরআন নিয়ে বসবে, নামাজ পড়বে, বই খাতা পড়বে। এটা কিন্তু একেবারে সহজ। আপনারা আরও একটা বিষয় দেখবেন, মা যদি খুব বেশি সময় ফোন দেখে, ছোটোবেলা থেকেই মেয়ে বা ছেলে ফোন দেখবে, একেবারে জলযন্ত্র উদাহরণ, তার মার কাছ থেকেই সে শিখতেছে। তো আমরা যেটা বোঝাতে চাচ্ছি যে সন্তান কোন পথে পরিচালিত হবে এটা মূলত বাবা মার কাছ থেকেই তারা শিখে নেয়। এখন সন্তানের পরকালীন যে ভবিষ্যৎ, অর্থাৎ আখিরাতের যে ভবিষ্যৎ, আখিরাতে ভালো থাকার যে ভবিষ্যৎ, এইটা নির্দিষ্ট করার গুরুত্ব এই কারণে যে আমাদের কাছ থেকে আমাদের সন্তান যদি ভুল পথ চেনে, ভুল পথে পরিচালিত হয়, তাহলে কিয়ামতের মাঠে এই সন্তানই আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে এবং অনেক বড় অভিযোগ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি অভিযোগ করবে সেটা বলেছেন, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সেদিন তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে ওই সকল লোকদেরকে দেখায় দেন যারা আমাদেরকে ভুল পথে পরিচালিত করেছে, ওই সকল জিনদেরকে দেখায় দেন যারা আমাদেরকে ভুল পথে পরিচালিত করেছে, আমরা তাদেরকে পদদলিত করে, লিয়াকুনা মিনাল আসফালিন, আমরা তাদেরকে অপমানিত করে তারপরে জাহান্নামের দিকে অগ্রসর হব। সূরা হামিম সেজদা আয়াত নম্বর 29। তাহলে হামিম সেজদার 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মানুষকে হুঁশিয়ারি করেছেন যে হাসরের মাঠে যারা জাহান্নামী হন, তাদের জাহান্নামের যাওয়ার জন্য যারা দায়ী, যাদের কারণে তারা জাহান্নামে প্রবেশ করবে, তখন তারা জাহান্নামে প্রবেশের পূর্বে বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। হে আমার প্রতিপালক, ওই সকল জিন এবং মানুষদেরকে দেখায় দেন যারা আমাদেরকে ভুল পথে পরিচালিত করেছে, যারা আমাদেরকে সঠিক পথে আসতে দেয়নি, তাদেরকে আমরা দুই পায়ের নিচে পদদলিত করে জাহান্নামে প্রবেশ করব। কি কঠিন ব্যাপার! এই জন্য আমাকে আপনাকে চিন্তা করতে হবে যে আমি কাউকে এমন পথ দেখাচ্ছি না তো যার কারণে সে জাহান্নামে যাবে। আমি এমন কোনো কাজে কাউকে সহযোগিতা করছি না তো যেই কাজগুলো করে সে জাহান্নামে যাবে।
আমি এমন কোনো ব্যাপারে কারো উপকার করছি না তো যে কাজের যে উপকার গ্রহণ করে সে জাহান্নামে যাবে। মানে আমার প্রত্যেকটা ব্যাপারে সচেতন থাকতে হবে যে হাসরের মাঠে যেন আমার ব্যাপারে কেউ অভিযোগ না করে যে তোমার জন্য আমি জাহান্নামে আসছি, সুতরাং তোমাকে অপমানিত করে আমি জাহান্নামে প্রবেশ করব। তাহলে আজকে চিন্তা করেন যে আমরা যারা পিতামাতা রয়েছি, আমরা এত কষ্ট করে সন্তান লালন পালন করছি, সন্তান লালন পালন করতে যেয়েই তো আমার জীবন যৌবন শেষ হয়ে গেছে। আর সেই সন্তানকে যদি আমরা সঠিক পথ দেখাতে না পারি, তাহলে সেই সন্তানই হাসরের মাঠে আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে। তাহলে এটা অনেক কষ্টের ব্যাপার হয়ে দাঁড়াবে না? আর এজন্যই আমাদেরকে সন্তানের পরকালীন ভবিষ্যৎটা নির্দিষ্ট করতে হবে, যাতে সন্তান পরকালে যেন বিপদে পড়ে না যায়। দুনিয়াতে আমরা যেমন চিন্তা করছি না যে সন্তানের জন্য জমি দরকার, বাড়ি দরকার, ভালো থাকতে পারে, এই চিন্তা আমরা করি না? ঠিক একইভাবে পরকালে আমার সন্তানের জমি দরকার, বাড়ি দরকার, ভালো খাওয়া দরকার, ভালো থাকবে কি করে, এইটা আমাদের চিন্তায় থাকতে হবে। আর এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে বিশেষ করে পরিবারে যারা দায়িত্বশীল তাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে বিশ্বাসীরা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে একজন পুরুষ, তার আহাল পরিবার পরিজন হচ্ছে তার স্ত্রী, তার সন্তান বা তার অধীনে যারা থাকে, সে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবে এবং অন্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। ঠিক একইভাবে একজন স্ত্রী, সে তার স্বামীকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করবে, সে তার সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করবে। তো এভাবে উভয়েরই দায়িত্ব রয়েছে তার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান ওয়া নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ বলছেন যে তোমরা ওয়া'মুর আহলাকা বিস-সালাত, তোমার পরিবারকে সালাতের জন্য নির্দেশ দাও, তোমার পরিবারকে সালাতের জন্য নির্দেশ প্রদান করো, আর নিজেও সালাতের উপরে ইস্তেকামত থাকো, প্রতিষ্ঠিত থাকো, অর্থাৎ নিজে সালাত আদায় করো এবং পরিবারকেও সালাত আদায়ের জন্য নির্দেশ করো। তাহলে এখানে একজন পুরুষের দায়িত্ব কি? সে নিজে সালাত আদায় করবে এবং তার পরিবার পরিজন যারা আছে তাদেরকে আদেশ করবে যে তোমাকে সালাত আদায় করতে হবে। ঠিক একইভাবে একজন মা, সে নিজে সালাত আদায় করবে, তার সন্তানের উপরে তো সে আদেশ দিতে পারে, তাই না? তার মাও তার সন্তানকে আদেশ করবে তোমাকে সালাত আদায় করতে হবে। এভাবে যদি আমরা নির্দিষ্ট করি, আমরা যদি দাওয়াতি এভাবে যদি আমরা আমাদের সন্তানকে আমাদের পরিবারের উপরে সালাতের ব্যাপারে গুরুত্ব দিই, পরকালীন ভবিষ্যতের ব্যাপারে সচেতন হই, তাহলেই কিন্তু আমরা হাসরের মাঠে ওই যে অভিযোগটা আমাদের বিরুদ্ধে দিতে পারে সেখান থেকে আমরা বেঁচে যাব। সুতরাং আমরা বলতে পারি যে সন্তানের পরকালীন ভবিষ্যৎটা নির্দিষ্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুনিয়াতে আমরা যদি সন্তানের পরকাল ভবিষ্যৎ নির্দিষ্ট না করি, দুনিয়াতে হয়তো কখনো সন্তান বলে ফেলতে পারে যে আমার বাবা মা আমার জন্য কিছু করে দেয়নি, হতে পারে না অনেক সময়? যদিও কথাটা ঠিক না, কারণ বাবা মা তাকে জন্ম দিয়েছে, তাকে লালন পালন করেছে, এটাই অনেক বড় কিছু। তারপরও অনেক সময় অনেকে বলে ফেলে। তো দুনিয়াতেই যদি এরকম বলে ফেলে, তো হাসরের মাঠেও কি এরকম বলবে? কাজেই সন্তানের পরকালীন ভবিষ্যৎটা নির্দিষ্ট করা অত্যন্ত জরুরি। এখন যে বিষয়টি জানবো সেটি হচ্ছে সন্তানের পরকালীন ভবিষ্যৎ উন্নয়নের জন্য উপায় ও পদ্ধতি। সন্তানের পরকালীন ভবিষ্যৎ উন্নয়নের জন্য উপায় ও পদ্ধতি। সন্তানকে মূলত দ্বীনের পথে পরিচালিত করাই হচ্ছে পরকালীন ভবিষ্যতের জন্য অন্যতম একটি বিষয়। অর্থাৎ আপনি যদি সন্তানকে দ্বীনের পথে পরিচালিত করতে পারেন, তাহলেই আপনার সন্তান পরকালীন ভবিষ্যতে উন্নতি করবে। তো আমরা জানবো যে কিভাবে সেটা সম্ভব। 1 নম্বর, সন্তান এলিট শ্রেণী বা শিক্ষিত মানুষের সাথে বসবাস করুক, এইটা আমরা অধিকাংশ মানুষ চাই। আপনারা অনেকে জেনে থাকবেন, ঢাকায় একটা জায়গা আছে গুলশান বনানী বলে, গুলশান বনানী। তো এখানে সাধারণত শিক্ষিত শ্রেণীর মানুষ বা টাকাওয়ালা মানুষরা বসবাস করে, ওই জায়গার দামও বেশি। তো কেউ যদি বলে যে আমি গুলশান বনানীতে থাকি, বা গুলশান বনানীতে আমার একটা ফ্ল্যাট আছে, বা আমার 2 শতক জমি আছে, তাকে মানুষ একটা বিরাট কিছু মনে করে, যে তার অনেক সম্পদ ইত্যাদি ইত্যাদি। মানে বাংলাদেশের মধ্যে বলা হয় যে ওই জায়গাটা একটা অনেক উন্নত মানের জায়গা। কারণ কি, যে ওইখানে এলিট শ্রেণী, শিক্ষিত শ্রেণীরা বসবাস করে, অফিসার বা অন্য মানে সবচেয়ে ধনী লোকেরা বসবাস করে, আর এই জন্য পরিবেশটা উন্নত। তো আমরা এটা চাই যে আমাদের সন্তান এরকম জায়গায় বসবাস করুক।
তো ঠিক একইভাবে পরকালের যে বিষয়টি রয়েছে, যে আমাদের সন্তান পরকালেও এরকম শিক্ষিত বা সম্মানিতদের সাথে বসবাস করুক, ভালো জায়গায় বসবাস করুক, এইটা যদি চায় তাহলে আমাদের করণীয়টা কি? তো আমাদের সন্তান এলিট শ্রেণীর সাথে বা সম্মানের সাথে, সম্মানিতদের সাথে বসবাস করুক, এইটা যদি আমরা চাই তাহলে আমাদের সন্তানদেরকে কোরআনের ব্যাপারে অভিজ্ঞ বানাতে হবে। গুলশান বনানীতে গ্রামের যে কোনো একজন লোক যেই কিন্তু থাকতে পারবে না। ওখানে যাওয়ার জন্য দুইটা শর্ত। এক হচ্ছে তাকে অগাধ টাকার মালিক হতে হবে, কারণ ওইখান থেকে সে জায়গা কিনতে পারবে না। শিক্ষিত না হলেও যদি অগাধ টাকার মালিক হয় তাহলে কি ওইখানে সে পারবে। আর না হয় তাকে সরকারি অনেক বড় উঁচু কর্মকর্তা হতে হবে, তার সেই রকম মান থাকতে হবে, তাহলে হয়তো সেখানে সে থাকতে পারে। যেন তেন লোক যে ওখানে থাকতে পারবে না। ঠিক একইভাবে জান্নাতে মানে পরকালেও যেন তেন লোক যে থাকতে পারবে না, সেখানে থাকার জন্যও কি শর্ত রয়েছে। তো আমার সন্তানকে যদি কোরআনে অভিজ্ঞ বানাতে পারি তাহলে আমার এই সন্তান পরকালে সম্মানিতদের সাথে থাকবে। এ ব্যাপারে হাদিস রয়েছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الذي يقرأ القرآن وهو ماهر به مع السفرة الكرام। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যারা কোরআন পাঠ করে এবং কোরআনের ব্যাপারে অভিজ্ঞ, মা'আস সাফারাতিল কিরাম, তারা সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবু দাউদ শরীফের হাদিস এবং বুখারী শরীফের হাদিস। তাহলে আমার আপনার সন্তান যদি কোরআনে অভিজ্ঞ হয়, কোরআন পাঠ করে, কোরআন পড়তে পারে, কোরআন নিয়ে থাকে, তাহলে সে মৃত্যু পরবর্তী জীবনে থাকবে সম্মানিত ফেরেশতাদের সাথে। তাহলে দুনিয়াতে গুলশান বনানীতে থাকার জন্য যেমন কিছু শর্ত রয়েছে, ঠিক একইভাবে মৃত্যু পরবর্তী জীবনে একটা ভবিষ্যৎ আছে। এই ভবিষ্যতে আমার সন্তানকে যদি এলিট শ্রেণীর সাথে রাখতে হয়, সম্মানিত শ্রেণীর সাথে রাখতে হয়, তাহলে আমাকে সন্তানকে কোরআনে যাতে অভিজ্ঞ হয়, কোরআন যাতে পাঠ করে, সেরকম বানাতে হবে। আর এটাই হচ্ছে সন্তানের জন্য পরকালীন একটা ভবিষ্যৎ। 2 নম্বরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে সন্তান দুনিয়াতে মর্যাদার উঁচু স্তরে পৌঁছাক, এটা সব বাবা মাই চায়। আমার সন্তান অনেক বড় একজন আলেম হোক, হাফেজ হোক, যেমন আমরা মনে করি যে আমার সন্তান একজন মুত্তাকি আলেম হোক, হাফেজ হোক, তাই না? আবার অনেক বাবা মনে করে যে আমার সন্তান বিসিএস ক্যাডার হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক। এটা যার যার চিন্তার থেকে হতে পারে, এটা নাজায়েজ কোনো কিছু না, তাই না? তো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে দুনিয়াতে আমরা চাই যে আমার সন্তান উঁচু স্তরে উঠুক, মর্যাদার উঁচু স্তরে বসুক। তো এটা হচ্ছে সন্তানের দুনিয়ার ভবিষ্যৎ, এটা সন্তানের জন্য দুনিয়ার ভবিষ্যৎ। ঠিক এরকম একটি ভবিষ্যৎ হচ্ছে পরকালেও রয়েছে। সেই পরকালীন ভবিষ্যৎটা কি? পরকালেও উঁচু স্তরে, মর্যাদার উঁচু স্তরে ওঠা সম্ভব। আর সেই সম্ভবটা করতে হলে বা সন্তানকে যদি সেই উঁচু স্তরে পৌঁছাতে হয়, তাহলে আমার সন্তানকে কোরআনের সাথী বানাতে হবে। সন্তান যেন কোরআনের সাথে থাকে, কোরআন পড়ে, কোরআন বোঝে, মানুষকে নিজে কোরআনের পথে চলে, মানুষকে কোরআনের পথে ডাকে, এইরকম পরিবেশ তৈরি করতে হবে। এ ব্যাপারেও হাদিস রয়েছে। আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرؤها رواه আবু দাউদ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউকালু লিসাহিবিল কুরআন, হাসরের মাঠে কোরআনের সাথীদেরকে বলা হবে, অর্থাৎ কোরআনের সাথে যারা থাকবে তাদেরকে বলা হবে, ইকরা, পড়তে থাকো, ওয়ারতাক, মানে দুনিয়া, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে কোরআন পড়তে সেইভাবে কোরআন পড়তে থাকো। ফাইন্না মানসিলাকা ইনদা আখির আয়া তাকরাউহা, আর তোমার মর্যাদার স্তর সেখানে গিয়ে থামবে যেখানে তোমার পড়া থেমে যাবে। সুবহানাল্লাহ, এটা বিরাট ব্যাপার। কিন্তু হাসরের মাঠে জান্নাতের, মানে যদি এভাবে বলা হয় যে আল্লাহ এভাবে বলবেন যে তুমি কোরআন পড়তে থাকো আর জান্নাতের উপরে উঠতে থাকো। তো যদি আমরা জানি যে কোরআনে 6666 আয়াত আছে,
তো যারা কোরআনের অভিজ্ঞ, কোরআনের সাথী, কোরআনের অনুযায়ী আমল করে, কোরআনের দিকে মানুষকে ডাকে, নিজে কোরআনের মতো চলে, এই সমস্ত লোককে বলা হবে পড়তে থাকো আর উপরে উঠতে থাকো। তার মানে 6666 তলায় যে তার মর্যাদার স্তর থেমে যাবে। এটা তো আমরা তো চাই যে আমাদের সন্তানরা উঁচু স্তরে উঠুক। দুনিয়াতে চাই না আমার সন্তান A+ পাক, গোল্ডেন প্লাস পাক, এটা আমার স্বাভাবিক, এটা চাই আমার সন্তান বড় কিছু হোক। তো মৃত্যু পরবর্তী জীবনেও কিন্তু একটা ভবিষ্যৎ, সেখানে একটা অনন্তকালের জীবন। দুনিয়ার যেমন একটা জীবন, অনন্তকালের একটা জীবনও কি সেখানে রয়েছে। সেখানে বাজার আছে, সেখানে কৃষি মাঠ আছে, অনেক কিছু রয়েছে সেখানে। তো সেইখানে যেও যেন আমার সন্তান মর্যাদার উঁচু স্তরে উঠুক, এইটা পিতামাতার চাওয়া উচিত। আর সেটা চাইতে হলে সন্তানকে কোরআনের সাথে বানাতে হবে। তো আমরা আরেকটি বিষয় বলবো, অনেক সময় অনেকে মনে করে যে আসলে আমরা বাস্তবে যেটা দেখছি, যারা কোরআন পড়ে, কোরআনের সাথে থাকে, দুনিয়াতে তাদের ভবিষ্যৎটা কম। এটা আমরা অনেক সময় চিন্তা করি যে স্কুল কলেজে পড়লে তাদের চাকরি বাকরি ভালো হয়, ভালো কিছু করতে পারে, মাদ্রাসায় পড়লে তো আসলে এই ধরনের তেমন কোনো ব্যবস্থা পাওয়া যায় না। তো এটার একটা দিক আসলে বাস্তব, কিন্তু আসলে দুনিয়াটা তো মুমিনদের জন্য একটু কষ্টের জায়গা। আর তারপরও আরেকটি কথা হচ্ছে যে এটা এভাবে হীনমন্যতায় ভোগারও কোনো কারণ নেই। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমার উপরে কোরআন অবতীর্ণ করেছি তুমি কষ্ট পাবে এই জন্য না, তুমি কষ্টে থাকবে এই কারণে আমি তোমার উপরে কোরআন অবতীর্ণ করিনি। তো এখন আমরা এই আয়াতের থেকে শিক্ষা নিতে পারি যে আল্লাহ তাআলাই তো, তিনিই তো আছেন, সেই কোরআনই আমরা ধারণ করছি, সেই কোরআনই আমরা পড়ছি। আমাদের ছাত্ররা যারা কোরআন পড়ছে তারা তো সেই কোরআনই পড়ছে, সুতরাং তারা কষ্টে থাকবে এইটা আল্লাহ কখনো মেনে নেবেন না। মানে কোরআন যারা ধারণ করবে আল্লাহ যে কোনো না কোনোভাবে আল্লাহ তাদেরকে ভালো রাখবেন। সুতরাং মাদ্রাসা ছাত্রদেরকে হীনমন্যতায় ভোগার কোনো কারণ নেই, কারণ আল্লাহ বলেছেন যে আমি কোরআন অবতীর্ণ করেছি, তুমি কষ্টে থাকবে এই জন্য না। সুতরাং কেউ যদি কোরআনকে ধারণ করে, কেউ যদি কোরআন নিয়ে চলতে চায়, কেউ যদি কোরআনকে ভালোবাসে, মানুষকে কোরআনের দিকে ডাকে, তো আল্লাহ তাকে কষ্টে রাখবেন না। আর এই যে রাজনৈতিক যে কষ্ট আছে, জেল জুলুম ইত্যাদি ইত্যাদি, এগুলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এটা নবী রাসূলরা করেছেন, তার উম্মতেরা করেছেন। কিন্তু পৃথিবীতে না খেয়ে বা অন্যান্যভাবে কষ্টে থাকবে এইটা আল্লাহ রাখবেন না। তারপর রসুলের একটা হাদিস রয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াকুল রব, আল্লাহ বলেন বা রব বলেন, এর মানে হচ্ছে এটা হাদিসে কুদসি। আল্লাহ রসুল বলছেন এভাবে যে রব বলেন, মান শুগালাহুল কোরআন আন যিকরি ওয়া মাসআলাতি উতিয়াতুহু আফদালু মা উতিস সাইলিন। আল্লাহ রসুল বলছেন ইয়াকুল রব, তোমাদের প্রতিপালক বলেন, মান শুগালাহুল কোরআন আন যিকরি ওয়া মাসআলাতি, যে ব্যক্তি কোরআন নিয়ে সবসময় থাকে, সবসময় কোরআন নিয়ে থাকে, আর কোরআন যাকে আমার স্মরণও ভুলিয়ে দিয়েছে, মানে আমার জিকির করতে পারে না, আমার কাছে চাইতে পারে না, উতিয়াতুহু আফদালা মা আতিস সাইলিন, অর্থাৎ আমি ওই ব্যক্তিকে যে চাই তার থেকে বেশি দিয়ে দিই। অর্থাৎ আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন যে আমার কোরআন নিয়ে গবেষণা করার কারণে, কোরআনের প্রচার প্রসারের কারণে এত ব্যস্ত হয়ে পড়ে যে আমার কাছে সে কিছু চাওয়ার সময় পায় না। আল্লাহ আমাকে এটা দেন, ওইটা দেন, এটা বলার সময় পায় না। তো আমি কি করি, আমি আল্লাহ বলছেন, তা আমি আল্লাহ কি করি, যে ব্যক্তি আমার কাছে চায় তাকে তার থেকেও বেশি দিয়ে দিই। সুতরাং যারা আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াচ্ছি, অথবা আমরা যারা মাদ্রাসায় পড়েছি বা পড়ছি, হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ আমাদের আল্লাহ তো আছেন। আমরা যদি আল্লাহর কাছে নাও চাইতে পারি, কোরআন নিয়ে থাকার কারণে আল্লাহ তাআলা যে ব্যক্তি চাচ্ছে তার থেকে আমাদেরকে কি বেশি দিয়ে দেবেন। সুতরাং এটাই হচ্ছে সন্তানের ভবিষ্যৎ। আমরা দুনিয়ার ভবিষ্যৎ নিয়ে যেমন চিন্তা করি, পরকালের ভবিষ্যৎ নিয়ে যদি আমরা এভাবে গুরুত্ব দিই, তা আল্লাহ তাআলা আমাদের সন্তানের ভবিষ্যৎ করে দিবেন। জি আলহামদুলিল্লাহ। এখন আমরা যে বিষয়টি জানবো, 3 নম্বর, সন্তান দুনিয়াতে জায়গা জমির মালিক হোক, এটা আমরা সবাই চাই যে আমার সন্তানদের অনেক বেশি জায়গা হোক বা অনেক ভালো থাকুক, তাই না? তো এটা হচ্ছে মূলত দুনিয়ার ভবিষ্যৎ। সন্তানের জন্য এরকম একটি ভবিষ্যৎ পরকালেও রয়েছে, পরকালেও জায়গার মালিক হওয়া সম্ভব। কি আশ্চর্য কথা না? মানে এই চিন্তাগুলো মাথার মধ্যে রাখতে হবে। আমরা সাধারণত এটাই চিন্তা করি যে আমার সন্তান দুনিয়াতে 10 পাখি জমি মালিক হোক, 10 একর জমি মালিক হোক, চাই কিনা বলেন? বাড়ি করা প্রয়োজন, ইত্যাদি ইত্যাদি, আসলেও তো প্রয়োজন। কিন্তু এইটাকে আমরা কখনো ভেবে দেখেছি যে আমার সন্তানের পরকালে জায়গা দরকার, পরকালে বাড়ি করা দরকার? আমরা কিন্তু সাধারণত এটা ভাবি না। তো পরকালীন জীবনে
সন্তানকে জায়গার মালিক বানাতে হলে সন্তানকে দ্বীনের পথে পরিচালিত করতে হবে। কেউ যদি পরকালে জায়গার মালিক হতে চায় তাহলে তাকে দ্বীনের পথে পরিচালিত হতে হবে। অর্থাৎ আল্লাহর যে দ্বীন রয়েছে, ইসলাম রয়েছে, এই দ্বীন প্রচার প্রসারের কাজ করতে হবে এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজ করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক। এই কাজ করার জন্য কেউ যদি সকাল বিকাল পথ অতিক্রম করে, এই যে আমরা এখানে একটা সময় ব্যয় করছি, আমাদের উদ্দেশ্য কি? যে আমাদের সন্তানরা মাদ্রাসায় পড়বে, কোরআনের জ্ঞান অর্জন করবে, একসময় বাংলাদেশে অনেক বেশি দ্বীনের প্রচার প্রসার হবে, একসময় দ্বীন প্রতিষ্ঠিত হবে, এরকম একটা উদ্দেশ্য আমাদের আছে, তাই না? তো যদি কেউ দ্বীন প্রচার প্রসারের জন্য সময় ব্যয় করে, সকালে বা বিকালে দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস রয়েছে, আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول موضع صوت في الجنة خير من الدنيا وما فيها। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শুনেছি, তিনি বলেছেন মাউযিউ সাউতি ফিল জান্নাহ, জান্নাতে এক চাবুক জায়গার মূল্য। অন্য হাদিসে আসছে জান্নাতে একটা ধনুক রাখতে যতটুকু জায়গা হয়, ধনুক হচ্ছে তীর ধনুক আছে না, ওই যে এরকম, ওইটা রাখলে এক জায়গা রাখলে যতটুকু জায়গা, এই জায়গাটা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা, দুনিয়া এবং তার মধ্যে যা কিছু আছে তার থেকেও শ্রেষ্ঠ বা উত্তম। এরপর রাসূল বলছেন ও লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহ রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা, যারা আল্লাহর পথে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রামের জন্য এক সকাল অথবা এক বিকাল আল্লাহর পথে ব্যয় করবে, তাদের এই সময়টা এই সারা পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার থেকেও উত্তম। বুখারী শরীফের হাদিস। এখানে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এটা এভাবে বোঝাতে চেয়েছেন, যদি কেউ দ্বীনের পথে সময় ব্যয় করে, দ্বীনের পথে পরিচালিত হয়, মানুষকে আহ্বান করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন জায়গা দান করবে যেই জায়গা পৃথিবীর সমস্ত কিছু থেকেও মূল্যবান। তাহলে আমার আপনার সন্তান যদি জান্নাতে জায়গার মালিক হতে চায়, বা আমি আপনি যদি জান্নাতের মালিক জায়গার মালিক হতে চাই, তাহলে আমাকে আপনাকে দ্বীনের পথে মানুষকে আহ্বান করতে হবে এবং আপনার আমার সন্তানকে দ্বীনের পথে পরিচালিত করতে হবে, তাহলেই সন্তান একসময় জান্নাতের জায়গার মালিক হবে। কথা কি বুঝে আসছে? দুনিয়াতে আমরা জায়গার মালিক করানোর জন্য সন্তানকে ব্যবসা শেখাই, চাকরি বাকরি শেখাই, টাকা পয়সা দিই, ঠিক একইভাবে পরকালে জায়গার মালিক বানাতে হলে তাকে দ্বীনের পথে পরিচালিত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। 4 নম্বর, সন্তান দুনিয়াতে বড় বাড়ির মালিক হোক। এটা আমরা কে না চাই বলেন, যে আমার সন্তান একটা বড় বাড়ি বানাক, সমাজে আমার সুনাম হবে বা সেও ভালো থাকবে, এটা হচ্ছে দুনিয়ার ভবিষ্যৎ। ঠিক একইভাবে পরকালীন একটা ভবিষ্যৎ রয়েছে, পরকালেও বাড়ি বানানো যায়। কি আশ্চর্য লাগছে না শুনে? পরকালেও বাড়ি হওয়া সম্ভব। সন্তানকে যদি আমরা সলাৎ শিক্ষা দিই, সলাৎ নামাজ শেখাই, সে নিয়মিত সলাৎ আদায় করবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিনই তার জন্য একটা প্রাসাদ তৈরি করে দেবেন। আন উম্মে হাবিবা زوج النبي صلى الله عليه وسلم أنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من عبد مسلم يصلي لله 12 ركعة في يوم وليلة بني له بهن بيت في الجنة رواه مسلم। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী, উনি বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মা মিন আবদিন মুসলিম ইউসাল্লি লিল্লাহ 12 রাকাতান, কোন মুসলিম যদি দিনে রাতে 12 রাকাত সালাত আদায় করে ফরজ সালাতের পাশাপাশি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সেই 12 রাকাত হচ্ছে ফজরের পূর্বে 2 রাকাত, জোহরের পূর্বে পরে 6 রাকাত, জোহরের পূর্বে 4 রাকাত, অর্থাৎ জোহরের ফরজ সালাতের পূর্বে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত। কেউ যদি এই 12 রাকাত সালাত আদায় করে তাহলে তার জন্য জান্নাতে একটা প্রাসাদ তৈরি হবে। মুসলিম শরীফের হাদিস। তাহলে আমার সন্তান জান্নাতে বাড়ি করুক, প্রাসাদ করুক, এইটা যদি আমি চাই, তাহলে আমার সন্তানকে
ফরজ সালাত আদায় করা শেখাতে হবে এবং পাশাপাশি এই সালাতটা যেন সে আদায় করে সেইভাবে তাকে উৎসাহিত করতে হবে। পাশাপাশি আমরাও যদি আমরা বাড়ি করতে চাই কিনা, সন্তানের বাড়ি হলো আমরা চাই কিনা, দেখেন না অনেক সময় আমরা যারা পুরুষ রয়েছে আমাদের তো একটা চিন্তা থাকেই যে আমরা একটা বাড়ি করব, আমার সন্তানরা সে বাড়ি থাকবে, আমার স্ত্রী সেখানে স্বাধীন মতো চলবে। এটা থাকা, এই চিন্তা থাকা একেবারে অস্বাভাবিক তা না, নাজায়েজ কিছু না, তাই না? আবার আমরাও যারা স্ত্রী রয়েছি আমরা আমাদের স্বামীদের সাথে অনেক সময় কথা বলি না যে আসলে আমাদের একটা আলাদা বাড়ি হলে ভালো হয়, নিজের মতো থাকা যায়। হ্যাঁ, এরকম, এটা তো অস্বাভাবিক কিছু না। তো এটা তো দুনিয়ার ভবিষ্যৎ, দুনিয়া নিয়ে আমরা এভাবে ভাবি, কিন্তু কখনো কি এরকম ভেবেছি যে পরকালেও তো আমার একটা যদি আলাদা বাড়ি হয়, একটা প্রাসাদ হয়, তাহলে কত ভালো হয়। যে এইরকম যদি আমরা চিন্তা করি তাহলে আমরাও যারা আছি আমাদেরকেও এই 5 ওয়াক্ত সালাতের সাথে সাথে অতিরিক্ত 12 রাকাত সুন্নাত সালাত আদায় করতে হবে। তাহলে আমাদের জন্য একটা প্রাসাদ তৈরি হবে। সেটা কি? আবারও মুখস্থ করেন, আপনারা একেবারে আঙ্গুল করেন। ফজরের পূর্বে 2 রাকাত, জোহরের পরে আর আগে আর পরে, অর্থাৎ ফরজের আগে আর পরে প্রথমে 4 রাকাত, পরে 2 রাকাত, 6 রাকাত, আর মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, এই মোট 12 রাকাত সুন্নাত। সর্বশেষ আমরা যেটি বলবো 5 নম্বর, সন্তান, এটা সন্তানের দুনিয়ারই ভবিষ্যৎ। এটা সন্তান দুনিয়াতে অভাব বা কষ্টহীন জীবন যাপন করুক, এটা আমরা সবাই চাই। সন্তান দুনিয়াতে অভাবমুক্ত কষ্টহীন জীবন যাপন করুক, এই চাওয়ার জন্য আমরা আমাদের সন্তানদেরকে অনেক কিছুই সহযোগিতা করি। কিন্তু যদি আমরা আমাদের সন্তানকে মুমিন বানাই, মুমিন আল্লাহর কাজ করে, এইরকম যদি তাদেরকে ছোটবেলা থেকে গড়ে তুলতে পারে, সেটা নিজের পরিবার থেকে হোক, বুঝায় হোক, মাদ্রাসায় পড়ায় হোক, বিভিন্নভাবে হতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা দিয়েছেন যদি কেউ দুনিয়াতে ভালো কাজ করে তাহলে তাকে আমি পবিত্র জীবন দান করব, অভাবমুক্ত জীবন দান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান আমিলা সালিহান মিন যাকারি আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতাত তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিইহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন, যারা মুমিন হয়ে, পুরুষ হোক কিংবা নারী, মুমিন হওয়ার পরে পুরুষ হোক কিংবা নারী, এরা যদি ভালো কাজ করে, নেকের কাজ করে, তাহলে আমি দুনিয়াতে তাদেরকে একটা পবিত্র জীবন দান করব। অর্থাৎ দুশ্চিন্তা মুক্ত জীবন, তাদের মাথায় খুব বেশি চিন্তা আমি ঢোকাবো না, যা আছে তাই নিয়েই তারা সুখী থাকবে, দুনিয়ার কোনো ঝামেলায় টামেলায় খুব বেশি তারা পড়বে না, মানে তাদের জীবনটা অনেকটা আনন্দেই কেটে যাবে, অল্পের মধ্যেও তারা কি ভালো থাকবে। এটা আল্লাহর প্রদত্ত একটা দয়া, রহমত, বরকত। শর্ত হচ্ছে তাকে মুমিন হতে হবে, তাকে ভালো কাজগুলো বেশি বেশি করতে হবে। এবং শুধু এ পর্যন্তই শেষ না, ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিইহসানি মা কানু ইয়ামালুন, অর্থাৎ তাদেরকে আমি মৃত্যু পরবর্তী জীবনেও তাদের এই কাজের একটা মহা প্রতিদান দেব। সূরা নাহল আয়াত নম্বর 97। তাহলে সূরা নাহলের 97 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যদি কেউ ঈমান আনার পরে নেকের কাজ করে, ভালো কাজ করে, কল্যাণের কাজ করে, তাহলে আমি তাকে দুনিয়াতেই একটা অভাবমুক্ত পবিত্র জীবন দান করব। দুনিয়াতেই তারা ভালো থাকবে, কোনো দুশ্চিন্তা, অভাব, অনাটন এগুলো তাদেরকে ধরবে না, রোগ ব্যাধি এগুলো তাদের থাকবে না। আবার এই ভালো কাজের জন্য পরবর্তী জীবনেও আমি তাদেরকে একটা উত্তম প্রতিদান দিব, অর্থাৎ তাদেরকে ক্ষমা করবো, তাদেরকে জান্নাত দান করব। তাহলে আমাদের সন্তানদেরকে যদি আমরা এভাবে বোঝাতে পারি যে তুমি আল্লাহর পথে চলো, তাহলে আল্লাহ তোমার অভাবকে মোচন করে দেবেন, তুমি আল্লাহর পথে চলো, আল্লাহ তোমার রোগ ব্যাধি ইত্যাদি ইত্যাদিকে দূর করে দেবেন, আবার মৃত্যু পরবর্তী জীবনেও তোমাকে ভালো রাখবে, তাহলে আমার সন্তানের দুনিয়াতেও তারা কি ভালো থাকবে। আমরা অনেক সময় মৃত্যুর পূর্বে যখন আমাদের বয়স বেশি হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন সন্তানের জন্য যদি খুব বেশি কিছু করতে না পারি, তাহলে মনে হয় হায় হায় আমি আমার সন্তানের জন্য তেমন কিছু করে যেতে পারলাম না। কি অনেক সময় এরকম হয় না? অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক বাবা মার বেশি সংখ্যক ছেলে মেয়ে থাকে, তখন সে বৃদ্ধ হয়ে যায়, সে তার বড় কোনো এক ছেলের উপরে দায়িত্ব দিয়ে যায় যে আমার এই ছোট ছেলের দায়িত্ব তোরে দিয়ে দিলাম, তুই এর দেখে শুনে রাখিস। আসলে কিন্তু তা রাখে না, কারণ সবাই তো স্বার্থ, সে আরও উল্টাপাল্টা কাজ করে ফেলে। তো আসলে কেউ ওইভাবে কি রাখে না। তো আমাদের উচিতটা কি, যে আমরা সন্তানকে এমনভাবে মানুষ করব যে আমরা আল্লাহর হাতে ছেড়ে দিয়ে যাব, আল্লাহর উপরে রেখে যাব, যে আমি আমার সন্তানকে এমন শিক্ষা দিলাম যে আমার সন্তানের এই শিক্ষার কারণে সে মুমিন হবে এবং আল্লাহ তাকে দেখে রাখবে।
কোনো মানুষ তাকে দেখে রাখুক, এটা দরকার নেই। ব্যক্তিগতভাবে আমারই চিন্তা এরকম, আমার কিন্তু খুব বেশি অর্থ সম্পদ নেই, আমার 3 ছেলে মেয়ে আছে, আমি চিন্তা করছি আমার 3 ছেলে মেয়ে হাফেজ হবে, মুত্তাকি আলেম হবে, আল্লাহ তাদেরকে যেভাবে হোক দেখে রাখবে। কে দেখে রাখলো কিনা এটা দরকার নেই। এই আল্লাহ যেহেতু ওয়াদা দিয়েছেন যে যদি কেউ ভালো কাজ করে তাকে আমি পবিত্র জীবন দান করবো, সুতরাং দিবেন। এবং আমি নিজেও এটাতে আত্মবিশ্বাসী, আমি যদি ভালো কাজ করি, আমি যদি আল্লাহর পথে মানুষকে আহ্বান করি, তো আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে একটা অভাবমুক্ত জীবন দান করবেন। এবং আমি এখনো পর্যন্ত আল্লাহর রহমতে অভাবমুক্ত আছি, তো এটা আল্লাহর রহমত। তো আমরা যদি আমাদের সন্তানদেরকে এই বিষয়গুলো শেখাতে পারি, তাহলে সে দুনিয়াতেও ভালো থাকবে, পরকালীন ভবিষ্যতেও কি উন্নতি করতে পারবে। আশা করি এ পর্যন্ত বুঝেছেন। এবং আমরাও যদি এভাবে ভালো কাজ করি, তা আল্লাহ তাআলা আমাদেরকেও কি এইভাবে অভাবমুক্ত রাখবেন এবং পরকালে ভালো রাখবেন। প্রিয় উপস্থিতি, আমরা সর্বশেষ উপসংহারে যেটি বলবো সেটি হচ্ছে সফলতা কিসে। আমরা অনেক সময় মনে করি যে আমাদের সন্তান অনেক শিক্ষিত হয়েছে, অনেক চাকরি, বড় চাকরি পেয়েছে, অনেক টাকার মালিক হয়েছে, অথবা আমরা অনেক শিক্ষিত হয়েছি, অনেক চাকরি, বড় চাকরি পেয়েছি, বিসিএস ক্যাডার হয়েছি, সরকারি জব করছি, আমরা বোধহয় সফল। আসলে এইগুলো কিন্তু সফলতার কোনো মাপকাঠি না। সফলতার মাপকাঠি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আল্লাহ বলেছেন এভাবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। প্রত্যেক প্রাণী, পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণী একদিন মৃত্যুবরণ করবে। পিঁপড়া কি একটা প্রাণী না? এই পিঁপড়াও মৃত্যু স্বাদ গ্রহণ করবে, মানুষ তো করবেই। এরপর শুধু এই না, মানুষদের উদ্দেশ্য করে বলা হচ্ছে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, শুধু যে মৃত্যু হয়ে শেষ হয়ে গেল তা না, শুধু মৃত্যু হয়ে শেষ হয়ে গেল তা না, বরং তাদেরকে কিয়ামতের দিনে পূর্ণ প্রতিদান দেওয়া হবে। পূর্ণ প্রতিদান। দুনিয়াতে যা কিছু আমরা করছি, হাঁটা চলা, কথা বলা, চিন্তা করা, যদিও চিন্তার বিষয়টা ভিন্ন, কিন্তু হাঁটা চলা, কথা বলা, কাজ করা, এই প্রত্যেকটা বিষয়ের একটা প্রতিদান হবে। সেটা মন্দ হতে পারে, ভালো হতে পারে। মন্দ কর্মের প্রতিদানও আল্লাহ দিবেন, প্রতিফল দিবেন, আবার ভালো কর্মেরও প্রতিদান দিবেন। এটা কিয়ামতের দিনে দিবেন। আল্লাহ বলেছেন ফামান যুহজিয়া আনিন নার, সেই দিন যাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, আর জান্নাতে যাদেরকে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই হচ্ছে সফল কাম। সুতরাং দুনিয়াতে বড় চাকরি, বড় বাড়ি, অনেক অর্থের মালিক, অনেক ক্ষমতার মালিক, এইগুলো আসলে সফলতা নয়। সফলতা হচ্ছে দুনিয়ার পরবর্তী জীবনে মৃত্যুর মাধ্যমে হাসরের মাঠে যে যদি আমি জাহান্নাম থেকে বেঁচে থাকতে পারি, বা আল্লাহ তাআলা যদি আমাকে জাহান্নাম থেকে বাঁচায় রাখেন, তাহলেই আমি সফল। আর সেজন্য দুনিয়াতে আমাকে ভালো কাজগুলো করতে হবে। আর আমাদের সন্তানদেরকে যদি আমরা সফল করতে চাই, তা দুনিয়াতেই আমাদের তাদেরকে ভালো কাজ করাতে হবে। আল্লাহ বলেছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই যে দুনিয়ার জীবন নিয়ে তোমরা ব্যস্ত, রাত দিন ব্যস্ত, এই দুনিয়ার জীবনটা হচ্ছে প্রতারণা। প্রতারণা মানে কি? তুমি যদি পানি মুট করে হাতে ধরে রাখতে চাও, খুব জব্দ করে ধরে রাখতে চাও পানি, বলেন তো পানি থাকবে হাতে? তো আমি আপনি এই দুনিয়াটাকে যতই ভালোবেসে রাখতে চাই যে আমি এই দুনিয়াতে থাকবো, দুনিয়াকে ভালোবাসবো, আসলে দুনিয়া আমার হাতের মধ্য থেকে কোনো না কোনো দিক থেকে কি চলে যাবে। এটাই হচ্ছে প্রতারণা। সুতরাং আমার সন্তানকে বোঝাতে হবে যে এই দুনিয়ায় তুমি বেশি দিন থাকতে পারবে না। তুমি যতই দুনিয়ামুখী হও না কেন, তুমি এই দুনিয়াতে টিকে থাকতে পারবে না। সুতরাং তোমাকে ওই হাসরের মাঠের সফলতা অর্জন করতে হবে, আর এই জন্য দুনিয়াতেই তোমাকে ভালো কাজগুলো করতে হবে। যদি আমরা এভাবে আমাদের সন্তানদেরকে বুঝ দিতে পারি, তাহলে পরকালীন জীবনে, পরকালীন ভবিষ্যতে তারা উন্নতি করতে পারবে, ভালো থাকতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, আমাদের সন্তানদেরকে পরকালীন ভবিষ্যৎ উজ্জ্বল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।